ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ওয়া ক্বালা an-নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ذاق طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم مالي জান্নাতে তোমার পাশে একটি ঘর বানিয়ে দিও মালিক জান্নাতে তোমার পাশে একটি ঘর বানিয়ে দিও আল্লাহুম্মা সাল্লি আলা কি হচ্ছে মাইক কেমন করে যায় ওয়া আলা আলি মাইক আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময় তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার তোমার কথা বলতে গিয়ে মরণ যেন হয় আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময় তোমার কথা বলতে গিয়ে মরণ যেন হয় আল্লাহুম্মা জোরে সাইয়্যিদিনা ওয়া আলা আলি শফিঈনা মুহাম্মদ ও মদিনার বুলবুলি ও মদিনার বুলবুলি তোমায় কেমনে রই ভুলি ও মদিনার বুলবুলি তোমায় কেমনে রই ভুলি কবে দেখা দিবে তুমি আমার মনেরই কাবায় তোমার দেখার জন্য হৃদয় পাগল হয়ে যায় একবার দেখা দাও না মোরে একবার দেখা দাও না মোরে দেখিব নয়ন ভরে ও মদিনার বুলবুলি কেমনে তোমায় রই ভুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল জিলজালের মধ্যে কি বলছেন এই সূরাটি নাজিল হয়েছে মদিনায় কোথায় নাজিল হয়েছে এই সূরাটি নাজিল হয়েছে মদিনায় এবং যখন এই সূরাটি নাজিল হয় তখন রাসূলের সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উপস্থিত ছিলেন সেখানে এই সূরাটির নামকরণ নিয়ে এবং নাজিলের সময়কাল নিয়ে মতপার্থক্য রয়েছে তারপরেও হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন হচ্ছে মদিনার অধিবাসী এই জন্য এই সূরাটি মাক্কি না বলে মাদানী সূরা হিসেবেই ধরা হয় তাফসীরকারকগণ সূরাটির নাম মাদানী হিসেবেই অভিমত করেছেন বেশিরভাগ সেজন্য এই সূরাটি নাজিল হয়েছে মদিনায় আমরা এই সূরাটি থেকে কিয়ামত সম্পর্কে কিছু কথা আল্লাহ তাআলা বলেছেন যে এই পৃথিবী এই সুন্দর এই পৃথিবী আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এই পৃথিবী আবার ধ্বংস হয়ে যাবে বলেন ঠিক কিনা এই পৃথিবী ধ্বংস হবে এটা সকলের বিশ্বাস হয় কথা বলবেন এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে এত সুন্দর পৃথিবী আসমান জমিন আল্লাহ তাআলা যে সৃজন করেছেন এটা একদিন ধ্বংস হয়ে যাবে এবং কিভাবে ধ্বংস হবে আল্লাহ তাআলা সেই বিষয়ে এখানে বলেছেন এই সূরাটির মধ্যে আল্লাহ তাআলা বলেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথqalaha وقال
ইন্না রাব্বাকা আওহালাহা ইয়াওমাইযি ইয়াসদুরুন নাসু আশতাতাল লিয়ুরাউ আ'মালাহুম ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ তাআলা বলেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, এই পৃথিবীটাকে আল্লাহ তাআলা যখন প্রবলভাবে ঝাঁকুনি দেওয়া হবে তখন এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, এই সূরাটির নামকরণ করা হয়েছে যে শব্দটা থেকে, সেই শব্দটা হলো জিলজালাহা। কোন শব্দ থেকে? জিলজালাহা। এই শব্দ থেকে এই সূরাটির নামকরণ করা হয়েছে, কারণ এই পৃথিবীটাকে প্রবলভাবে ঝাঁকুনি দেওয়া হবে, এমন ভাবে ঝাঁকুনি দেওয়া হবে, বড় বড় পাহাড়, বড় বড় বিল্ডিং এবং যত কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সব কিছু এভাবে তুলার মতো উঠতে থাকবে। বলেন আল্লাহু আকবার। এই পৃথিবী যখন ঝাঁকুনি দেওয়া হবে প্রবল ভাবে, তখন এই পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। যেমন আল্লাহ তাআলা সূরা তাকবীরের মধ্যে ঘোষণা করেছেন ইদাস সামাউ ফাতারাত, আসমান সমূহ খণ্ড খণ্ড হয়ে ভেঙে পড়বে। এবং শুধু তাই নয়, প্রবল ভাবে ঝাঁকুনি দেওয়ার ফলে এই জমিনের মধ্যে যা কিছু লুকিয়ে আছে, এই জমিন তখন তার ভিতর থেকে সব কিছু উদ্গীরণ করে দেবে, বের করে দেবে। আল্লাহ তাআলা সেটা বলছেন পরবর্তীতে আয়াতে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এই পৃথিবীর মধ্যে, এই জমিনের মধ্যে যা কিছু লুকিয়ে আছে, এ সব কিছু এই পৃথিবীর মধ্যে জমিনকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এই জমিন সেদিন সব কিছু উদ্গীরণ করে দেবে, বের করে দেবে। কি বের করে দেবে? এই জমিনের মধ্যে স্বর্ণের খনি, আপনার রূপার খনি, আপনার যা কিছু রয়েছে, কয়লার খনি, যত হীরামণি মুক্তা রয়েছে সব কিছু এই পৃথিবী উদ্গীরণ করে দেবে, বের করে দেবে। বলেন আল্লাহু আকবার। যেই অর্থের লোভে, যেই টাকার জন্য হন্যে হয়ে আমি আপনি আজকে পৃথিবীতে চলছি, এই সুন্দর পৃথিবী যেদিন প্রবল ভাবে ঝাঁকুনি দেওয়া হবে, পৃথিবীটা যখন তার আল্লাহ তাআলার নির্দেশে যখন তোলার মতো উঠতে থাকবে, এই পৃথিবীর মধ্যে যে সবচেয়ে দামি যে জিনিসটা সোনা, এই সোনা তখন চোখের সামনে আমার আপনার থাকবে। এই মানুষগুলো তখন বলতে থাকবে, ওয়াকালাল ইনসানু মা লাহা, এই জমিনের কি হলো যে আজকে তারা এভাবে প্রবল ভাবে কাঁপাকাঁপি করছে? কে ঝাঁকুনি দিচ্ছে, কে কাজ করছে যে এই পৃথিবীটা এইভাবে লড়ছে? মানুষগুলো তারা অবাক হয়ে যাবে। শুধু তাই নয়, তারা বলতে থাকবে, কি হলো, কি হলো? ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষগুলো যখন এই কথা বলবে, তখন আপনি আমি সবাই তখন দেখতে পাবো আপনার আমার সামনে স্বর্ণের পাহাড়, রূপার পাহাড়, কত অর্থ আপনার আমার সামনে থাকবে। কিন্তু আমি আপনি সেই দিন এই সোনার দিকেও তাকাবো না, রূপার দিকেও তাকাবো না, হীরামণি মুক্তার দিকে তাকাবো না। একটাই শুধু টেনশন হবে, আজকে আমাদের কি হবে? বলেন ঠিক কিনা? ওই দিনে কোনো মানুষ পালাবার মতো জায়গা পাবে না। ওই দিনে শুধু ইমানদারেরাই, মুমিনেরাই শুধু আল্লাহ তাআলার আশ্রয় পাবে। এবং যারা ইমানদার থাকবে না, যারা বেঈমান হয়ে যাবে, সকলেই সেদিন ধ্বংস হয়ে যাবে। একমাত্র আল্লাহ তাআলা ব্যতীত সব কিছু ধ্বংস হয়ে যাবে। কিয়ামত যখন শুরু হয়ে যাবে, মানুষগুলো তখন হন্যে পাগল পারা হয়ে যাবে। শুধু তাই নয়, সাপ তার কামড়ানোর কথা ভুলে যাবে, বাঘ তার সামনে মানুষ থাকবে, তার আহার থাকবে সামনে, বাঘ তার মানুষকে খাওয়ার কথা ভুলে যাবে। আপনার এভাবে হিংস্র প্রাণীগুলো তখন আপনার আমার মধ্যেই থাকবে। ওই দিনে সবাই তার নিজ
নিজ নিজ দায়িত্বে নিজ নিজ জায়গা থাকার পরেও সাপ তার কামড়ানোর কথা ভুলে যাবে, বাঘ তার খাবার সামনে থাকবে মানুষ, তারপরেও বাঘ মানুষকে খাবে না। সুতরাং কিয়ামত যখন শুরু হয়ে যাবে, ওই দিনের সমস্ত মানুষগুলো এবং প্রাণীগুলো, ভয়ঙ্কর প্রাণীগুলো একাকার হয়ে যাবে। ওই দিনে কোনো মানুষ সেদিন আপনার আশ্রয় পাবে না, সব ধ্বংস হয়ে যাবে। আমি আপনি সকলেই ধ্বংস হয়ে যাব। হাদিস শরীফের মধ্যে এসেছে, এই কিয়ামত যখন আসবে তার আগে কিছু আলামত আসবে। কি আসবে? এই কিয়ামত আসার আগে কিছু আলামত আসবে। তার মধ্যে আলামত হলো দুই প্রকার, আলামতে সুগরা আর আলামতে কুবরা। আলামতে সুগরা মানে ছোট ছোট কিছু আলামত আসবে, যেই আলামত আসলে পরে বোঝা যাবে কিয়ামত খুবই নিকটে। এই আলামত গুলো কি কি সেগুলো আমরা জানতে ইচ্ছা করে না, যে কি কি আলামত আসলে কিয়ামত হবে। এক নাম্বার আলামত সেটা হলো রাসূলের জন্ম এবং তার মৃত্যু। দুই নাম্বার আলামত হলো আল্লাহ তাআলা বলেন যে ফিতনার সৃষ্টি হয়ে যাবে। কিয়ামত আসার আগে ফিতনা ফেসাদ সৃষ্টি হয়ে যাবে। দেখেন ঠিকই সমাজে তাই হচ্ছে, বলেন ঠিক কিনা? এত ফিতনা, আপনার জমি জমা নিয়ে, আপনার ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব, সংসারে দ্বন্দ্ব, এবং কি হুজুরে হুজুরে দ্বন্দ্ব, বলেন ঠিক কিনা? এই যে ফিতনা শুরু হয়ে গেছে, হাদিস শরীফের মধ্যে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখনই এই সকল কিছু দেখা যাবে, যখন ফিতনা শুরু হয়ে যাবে, সেই সময়ে কিয়ামত আসার আকাঙ্ক্ষা আছে, সম্ভাবনা আছে, কিয়ামত সেই সময় চলে আসবে। ছোট আলামতের মধ্যে আপনার আমার দুই নম্বরে যেটা বলা হয়েছে, ফিতনা সৃষ্টি হয়ে যাবে। সমাজে এরকম ফিতনা আছে না? এ কথা বলেন না কে? এরকম ফিতনা আছে। তিন নাম্বার হলো জিনা ব্যভিচার বৃদ্ধি পাবে। সমাজে এমন কিছু কার্যকলাপ বেড়ে যাবে, বেহায়াপনা। আপনারা তো গ্রামের মানুষ, আমি শহরে থাকি, দেখি যে আপনার বাংলাদেশে নয়, কুষ্টিয়া জেলাতে যতগুলো পার্ক রয়েছে, এই পার্কগুলোতে যে পরিমাণ জেনা, অপেল্লি এবং যে সমস্ত বেহায়াপনা কাজ হচ্ছে, সুতরাং এ থেকে বোঝা যায় যে কিয়ামতের ছোট ছোট আলামতের মধ্যে একটা এসে গেছে, বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, এই জিনা ব্যভিচার বেড়ে যাবে। কিয়ামত আসার আগে মানুষের মধ্যে এরকম অশ্লীল বেহায়াপনা ছড়িয়ে পড়বে। রাস্তাঘাটে, পার্ক, যেখানে সেখানে দেখা যাবে যে তাদের মধ্যে একটা লজ্জা, বেহায়াপনা কিছুই থাকবে না। সুতরাং 3 নাম্বার হলো জিনা ব্যভিচার বেড়ে যাবে। এই জিনা ব্যভিচার যখনই বেড়ে যাবে, কিয়ামত তখন আগায় আসবে। 4 নাম্বার হলো গায়ক গায়িকা বেড়ে যাবে, যারা গান গায়। সুতরাং এত শিল্পী বাংলাদেশে হয়েছে, নাম বলতে পারবো না। অনেক চাচারা আছে, মুরব্বীরা আছে, যা মমতাজ ভক্ত, বলেন ঠিক কিনা? দেখা যায় ওই চাচারা নামাজে যায় না, অথচ মমতাজের গান সকালে উঠে শোনা শুরু করে, বলেন ঠিক কিনা? কিছু কিছু যুবক আছে, এই যুবকগুলো কি করে, যেহেতু আমিও একজন যুবক, দেখবেন যখন রাত্রে ঘুমাতে যায়, গান বাজিয়ে দিয়ে ইয়ারফোন কানের ভিতর নিয়ে সে শুনছে কার গান? শুনছে জিন্সের গান, বলেন ঠিক কিনা? এই জিন্সের গান শুনে কিছু কিছু যুবকেরা আছে, রাত্রে যখন ঘুমিয়ে যায় গান শুনে। সুতরাং এত বাংলাদেশের শিল্পী হয়েছে যে কিয়ামত যখন আসবে, আসার আগে কিছু আলামত আসবে, সেটা হলো এই 4 নাম্বার, তারা গায়ক গায়িকার সংখ্যা বেড়ে যাবে। এটাই হচ্ছে বাংলাদেশে এত গায়ক, এত গান, আপনার কি গান হচ্ছে এটাও বোঝা যায় না, বলেন ঠিক কিনা? বিয়ে মুসলমানি হলে পরে দেখবেন আপনার বাড়িতে এমন 2টা বক্স নিয়ে আসে, কালো কালো 2টা বউ, বলেন ঠিক কিনা? তুই কাছে দিয়া এমন সুন্নাত পালন করে, ইব্রাহিম আলাইহিস সালাম যে সুন্নাত পালন করেছে সেই সুন্নাতের সাথে কোনো মিল নাই। ইব্রাহিম আলাইহিস সালাম যে সুন্নাত পালন করেছে, ইব্রাহিম আলাইহিস সালাম কি বক্স বাজিয়েছে? বলেন। ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাতের সাথে এই সুন্নাতের কি মিল আছে? কথা কি বেজার হচ্ছেন নাকি? বাস্তবে যা ঘটছে, কিয়ামতের আলামত, কিয়ামত আসার আগে যে ঘটনাগুলো ঘটবে,
যে বিষয়গুলো সেইগুলো আপনাদের কাছে উপস্থাপন করছি। এই আপনার গায়িকা বেড়ে যাবে, মানুষ এভাবে গানমুখী হয়ে যাবে, কোরআন হাদিস থেকে বিমুখ হয়ে যাবে, বলেন ঠিক কিনা? 5 নাম্বার হলো হত্যা বৃদ্ধি পাবে। এখন এমন একটি সময় চলছে, গুম খুন হত্যা এটা বেড়েছে না কমেছে? এটা বেড়ে গেছে। সুতরাং কিয়ামতের ছোট আলামতের মধ্যে হলো এটা যে হত্যা বেড়ে যাবে, মানুষ মানুষকে হত্যা করবে, কোন দয়া মায়া থাকবে না, মহব্বত থাকবে না। এমন করবে রাতের অন্ধকারে এসে তাকে তুলে নিয়ে গিয়ে হত্যা করবে। এমন একটি সময় আসবে মানুষ তারা শান্তিতে ঘুমাতে পারবে না, গুম খুম হয়ে যাবে। দেখেন সমাজে কিন্তু এটাই চলছে। আমি যে কথাগুলো বলছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে বলা সেই কথাগুলো, যে কথাগুলো আপনারা অনেকেই জানেন না যে কিয়ামত আসার আগে কি কি ঘটবে। 5 নাম্বার যেটা বলছে সেটা হলো হত্যা। সমাজে এখন কিন্তু হত্যা খুন চলছে, আপনার এমন ভাবে চলছে যে আপনার খুন হয়ে যাচ্ছে কিন্তু হত্যাকারী শনাক্ত হচ্ছে না, বলেন ঠিক কিনা? খুন করে চলে যাচ্ছে, রাতের বেলায় নিয়ে চলে যাচ্ছে, গুম হয়ে যাচ্ছে। যে কিয়ামত আসার আগে আপনার এরকম হবে। এই মানুষগুলো যাদেরকে হত্যা করা হবে, যারা গুম হয়ে যাবে, এরা সবাই জান্নাতি হয়ে যাবে। কারণ নিরপরাধ মানুষদেরকে হত্যা করলে যে হত্যা করবে এবং তার যা পাপ থাকবে তার ঘাড়ে বহন করতে হবে, এবং এর কিছু সব কাবিল পাবে, কারণ কাবিল হোক পৃথিবীর প্রথম হত্যাকারী। সুতরাং যে হত্যা করবে, যে খুন হবে, সে জান্নাতি হয়ে যাবে। আর যে ব্যক্তি খুন করলো সে তার সব পাপ তার ঘাড়ে এসে পৌঁছালো, তার কিছু অংশ কাবিল পেল, কারণ পৃথিবীর প্রথম হত্যাকারী হচ্ছে কাবিল। সুতরাং কিয়ামত সম্পর্কে বলছি, কিয়ামত আসার আগে যে বিষয়গুলো আপনার দেখা যাবে, যে আলামতগুলো দেখা যাবে, সেই আলামতের মধ্যে 6 নাম্বার আলামত হলো ভূমিকম্পন হবে। ভূমিকম্পন হয় কিনা বলেন? এই যে কয়েকদিন আগে আমি দেখছি যে রুমের মধ্যে শুয়ে আছি, শিলাবৃষ্টি হচ্ছে এবং হালকা ভূমিকম্প হচ্ছে। রুম থেকে বললো যে ভাই দেখেন ভূমিকম্প হচ্ছে। যখন কিয়ামত আসবে, এই কিয়ামত আসার আগে ভূমিকম্পন হবে, মানুষগুলো তারা বিল্ডিং ভেঙে যাবে, গজব হবে। ভূমিকম্পন মানে কি? গজব নাজিল হবে, ধ্বংস হয়ে যাবে। এই গত কয়েকদিন আগে এই 20 ফেব্রুয়ারি দেখেন কি বড় একটা ঘটনা ঘটলো ঢাকাতে চকবাজারে, আপনারা দেখেছেন? 67 জন আরো অনেকেই খুন হয়েছে সেখানে। দেখেন যখন কিয়ামত আসার আগে হঠাৎ এভাবে গজব নাজিল হবে, এভাবে মানুষের উপর আল্লাহ তাআলার চরম পরীক্ষা চলে আসবে। যখন মানুষের পাপ বেশি হয়ে যাবে, সে সময় আল্লাহ তাআলা এই ছোটখাটো আলামত দিয়া মানুষকে সতর্ক করবে। এখানে কত বড় নির্দয় ঘটনা ঘটেছে দেখেন। মা তার শিশু বাচ্চা পেটে 4 তলার উপরে আছে, ওই মা সে নামতে পারছে না। আগুন চিৎকার, এত চিৎকার হচ্ছে যেখানে ফায়ার সার্ভিসরা গিয়েছে, যাওয়ার পরেও তাদেরকে বাঁচাতে পারছে না, কারণ এত আগুন, শুধু চিৎকারই শোনা যাচ্ছে, কেউ মানুষকে বাঁচানো সম্ভব হচ্ছে না। রাতের মধ্যে পুরো একটা এলাকা, চকবাজার এলাকা পুরো ভস্ম হয়ে গেল। শুধু লাশ, কিছু কিছু লাশ পাওয়া গেছে, কিছু কিছু লাশ আপনার পুরো ছাই হয়ে গেছে, বলেন ঠিক কিনা? সেজন্য কিয়ামত আসার আগে ভূমিকম্পন হবে, আল্লাহর ছোটখাটো গজব নাজিল হবে। এইগুলো হচ্ছে আপনার আমার নিজের কামাই, বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে কথাগুলো শুনতে? এগুলো হচ্ছে আপনার আমার নিজের কামাই। এই গজবগুলো আসবে। অনেক মানুষ আছে আপনার 5 ওয়াক্ত নামাজ পড়ে না, বলেন ঠিক কিনা? হুকুম ছিল আল্লাহর ইবাদত করা, কিন্তু করি না। এই কিয়ামতের আলামত যখনই ছোটখাটো এসে যাবে, মানুষ আল্লাহ থেকে যখন বিমুখ হয়ে যাবে, তখন এই ছোটখাটো আলামতগুলো আল্লাহ তাআলা দিবে। এইভাবে গজব নাজিল হবে। সম্মানিত উপস্থিতি, কথাগুলো শুনতে ভালো লাগছে না? আমি ওইভাবে কিচ্ছা কাহিনী বলবো না, কারণ কোরআন থেকে কথা বলছি, সূরা জিলজাল থেকে কথা বলছি। আমার ওই কিচ্ছা কাহিনী বলার অভ্যাস খুবই কম, কারণ যেহেতু কোরআনিক স্টাডিজে বলছি, কোরআন থেকেই কথা বলার চেষ্টা করি। যদি কষ্ট লাগে তাহলে পরে আমি শেষ করে দেব, বলেন ঠিক কিনা?
বলবেন। তাহলে পরে 6 নাম্বার হচ্ছে আপনার মদ্যপান বৃদ্ধি পাওয়া। সমাজে মদ পান আছে কিনা, নেশাখোর আছে কিনা বলেন, কথা বলেন না কেন? আমি গতকালকে আমার রুমের সামনে বেরিয়েছি, বেরোয়ার সাথে সাথে দেখি পুলিশের গাড়ি আসলো। আসার সাথে সাথে চায়ের দোকান থেকে 6 জনকে গ্রেফতার করলো। গ্রেফতার করে সেখান থেকে আপনার নাকি ইয়াবা ধরেছে, প্যান্টের পকেটে আপনার ওই ইয়াবা রেখেছে এবং চায়ের দোকানে চা খাচ্ছে এবং সেটা বিক্রি করবে সেখানে। কিভাবে যিনি পুলিশরা টের পেয়েছে, সেখানে এসে কুষ্টিয়াতে এই পাশে 6 জনকে গ্রেফতার করলো। কিয়ামতের আগে মদ্যপান বেড়ে যাবে, নেশাকারী বেড়ে যাবে, এরকম ভাবে মদ পান করবে, নেশা করবে, এই প্রবণতাটা সমাজে বেশি বৃদ্ধি পাবে। ছোট্ট ছোট্ট মানুষও দেখেছি তারা নেশা করে, সিগারেট খায়, এবং কি 6 থেকে শুরু করে আপনার একেবারেই ছোট ক্লাস থেকে শুরু করে কলেজ ইউনিভার্সিটি পর্যন্ত নেশার প্রবণতা এত এত বেশি বেড়ে গেছে যা কিয়ামতের আলামত অলরেডি চলে এসেছে, বলেন ঠিক কিনা? তার মানে 6 নাম্বার হলো মদ্যপান, নেশা, এটা বেড়ে যাবে। 8 নাম্বার হলো ইলম উঠে যাবে, ইলম থাকবে না, কোরআন হাদিসের জ্ঞান অন্বেষণ করবে না, মানব রচিত জ্ঞানের দিকে তারা ধাপিত হবে এবং তারা আল্লাহর কোরআন থেকে, হাদিস থেকে তারা বিমুখতা হয়ে যাবে। সমাজে এখন এটা আছে কিনা বলেন? কোরআন শিক্ষা করতে গেলে টাকা দেয় না, কিন্তু বাংলা পড়ার জন্য, ইংরেজি পড়ার জন্য 500 টাকা, বলেন ঠিক কিনা? মসজিদের মুয়াজ্জিন সাহেব কায়দা পড়ায়, তাকে বিনা বেতনে কায়দা পড়ে, বলে ঠিক কিনা? তাও ছাত্র পাওয়া যায় না। কিন্তু এটা হলো কিয়ামতের ছোট আলামত। দেখেন ইলম উঠে যাবে, কোরআন শিখবে না, কোরআন হাদিসের জ্ঞান শিখবে না, তারা জিনালের দিকে এবং মানব রচিত জ্ঞানের দিকে ধাবিত হবে। দেখেন মিলায়ে দেখেন, এইগুলো হচ্ছে তারা আপনার মানব রচিত জ্ঞানের দিকে ধাবিত হচ্ছে, কোরআন এবং হাদিস থেকে মানুষ দূরে সরে যাচ্ছে, বলেন ঠিক কিনা? এগুলো হচ্ছে কিয়ামতের ছোট ছোট আলামত। এভাবে অনেক রয়েছে। এরপরে রয়েছে মিথ্যা সাক্ষ্য দেওয়া। মিথ্যা সাক্ষ্য দেওয়া আছে না? মিথ্যা সাক্ষ্য, মিথ্যা সাক্ষ্য দিয়ে আপনার একেবারেই মাসুম বাচ্চা হয়ে চলে আসে। বাম হাতের কাজ চলে, বলেন ঠিক কিনা? বাম হাতের কাজে মিথ্যা সাক্ষ্য দিয়ে আপনি যাকে মুক্ত করলেন মিথ্যা কথা বলে, আপনার কি বিবেকে একটু বাঁধলো না? নিরপরাধ মানুষ জেলের মধ্যে রয়েছে, অথচ যারা মিথ্যা, যারা আসল অপরাধী সমাজে, তারা দেখেন বেরিয়ে আসছে, বলেন ঠিক কিনা? তাহলে কিয়ামতের আগে আপনার মিথ্যা সাক্ষী বেড়ে যাবে। মানুষ যখন মিথ্যা সাক্ষী দিয়ে একজনকে অপরাধী বানায় দিচ্ছে, আবার দেখেন যারা অপরাধী তারা দেখেন বেরিয়ে চলে আসছে। এটা হচ্ছে কিয়ামতের ছোট আলামত। আল্লাহ তাআলা সেটাই বলছেন সূরা জিলজালের মধ্যে, বলছেন ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা। দুনিয়ার মানুষগুলো যখন তারা এই কিয়ামতের এই দৃশ্য দেখে, যখন আসমান সমূহ ভেঙে ভেঙে পড়বে, তারকা সমূহ যখন খসে খসে পড়বে, গর্ভবতী মা, গর্ভবতী মহিলা তার সন্তান প্রসবের কথা ভুলে যাবে। ও এলাকাবাসী, আমার মাসনিয়ার পার্শ্ববর্তী ডাঙ্গিপাড়া এলাকাবাসী শোনো, এই কিয়ামতের এই দৃশ্য দেখে মানুষগুলো তারা হতভম্ব হয়ে যাবে। হায় হায়, কি হলো? তখন ওই সময় আল্লাহ তাআলা বলছেন, যখন মানুষ এই অপরাধের সঙ্গে জড়িত হয়ে যাবে, যখন তারা গুনাহের কাজের সঙ্গে জড়িত হয়ে যাবে, যতদিন তারা এই পৃথিবীতে বেঁচে থেকেছে, সমস্ত মানুষগুলো যখন তারা তাদের অপরাধসমূহ স্বীকার করবে না, আল্লাহ তাআলা তাদের অপরাধসমূহ পরিষ্কার করে জানিয়ে দিবেন। কিভাবে? এই জমিন সাক্ষী দিবে, জমিন বলে দিবে। কি বলে দিবে? ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা। এই জমিন বলে দেবে যে আল্লাহ তোমার অমুক বান্দা অমুক কাজ করেছে, অমুক বান্দা রাতের অন্ধকারে মানুষের বাড়ি গিয়ে চুরি করেছে। এই জমিন সেদিন বলে দেবে। বলেন আল্লাহু আকবার। কোথায় পালাবো, কোথায় যাব জানি না। এই যখন বলবে আল্লাহ, এই সময় আল্লাহ তাআলা বলবেন, আল্লাহ তাআলার নির্দেশে এগুলো ভেঙে ভেঙে পড়ছে। তোমরা যারা অপরাধী, তোমরা আজকে ধরা পড়ে যাবে। আল্লাহ তাআলা
সমস্ত মানুষের মুখোশ খুলে দেবে। যারা রাতের অন্ধকারে পরের অন্যায় করেছে, পরের ঘর শীত কেটে চুরি করেছে, রাতের অন্ধকারে পৃথিবীর কোনো মানুষ জানে না একটা কলমের খোসায় লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মেরে খেয়েছে, কিন্তু পৃথিবীর মানুষ জানে না। কিন্তু এই জমিনের উপর দাঁড়িয়ে এই কাজগুলো করেছো, আল্লাহ তাআলার সামনে এই জমিন সেই দিন উন্মুক্ত করে দেবে, বলে দেবে। আল্লাহ তাআলার কাছে যখন এই মানুষগুলো বলবে আল্লাহ কিভাবে এটা সম্ভব, সবাই বলে দিচ্ছে, কিন্তু আল্লাহ তাআলা বলবেন বিআন্না রাব্বাকা আওহালাহা, আমি রব এদেরকে নির্দেশ দিয়েছি, তারা সব কিছু আজকে আমার হুকুমে বলে দিচ্ছে। এই পৃথিবী, এই জমিন যে আপনার আমার সকল লুকানো কথা বলে দেবে, এটাকে আপনাদের বিশ্বাস হয়? আজকে পদার্থ বিজ্ঞানী যারা পদার্থ নিয়ে পড়ছে, এই পদার্থ বিজ্ঞানীরা যারা, তারা আজকে দেখেন রিসার্চ করে আপনার আমার এই সাউন্ড রেকর্ড, এই যে আমারটা রেকর্ড করা হচ্ছে, আমার এই কথাগুলো রেকর্ড করা হচ্ছে, কিভাবে আমার প্রতিধ্বনিগুলো সব কিছু রেকর্ড হয়ে যাচ্ছে। দুনিয়ার মানুষগুলো যদি এভাবে আমার কথা আপনার কথা রেকর্ড করতে পারে, তাহলে পরে আমি আপনি প্রতিটা মুহূর্তে প্রতিটা সেকেন্ডে যে কথাগুলো উচ্চারণ করি, আল্লাহ তাআলা এই কথাগুলো রেকর্ড করতে পারে না? জোরে বলে, আল্লাহ তাআলা এই কথাগুলো রেকর্ড করতে পারে না? আপনার আমার প্রতিটা কথা, প্রতিটা শব্দ, প্রতিটা অপরাধ, প্রতিটা অন্যায়, প্রতিটা জুলুম, প্রতিটা নির্যাতন আমার আল্লাহ তাআলা রেকর্ড করছে। বলেন আল্লাহু আকবার। কিভাবে রেকর্ড করছে? আপনার আমার এই যে জমিন, আপনার আমার এই তরঙ্গ, এই কথা সব কিছু রেকর্ড হয়ে যাচ্ছে। সেই দিন, কিয়ামতের দিন, সব কিছু এই কথাগুলো আপনার আমার আল্লাহ তাআলা উদ্গীরণ করে দেবেন, ভাসিয়ে দেবেন, প্রকাশ করে দেবেন। বলেন আল্লাহু আকবার। এই দিন আসার আগে ও ঈমানদার মুমিনেরা, এই কিয়ামত আসার আগে আপনি আমি শুধরিয়ে নেই নিজেকে, নিজেকে ঈমানদার হিসেবে গড়ে তুলি, নিজেকে মুমিন হিসেবে গড়ে তুলি। কারণ ওই মুসিবতের দিনে, ওই কিয়ামতের দিনে কোনো মানুষের উপকারে আসবে না, একমাত্র আল্লাহ তাআলাই আমার আপনার উপকারে আসবে। ওই দিনে আপনার আমার কোনো অর্থ, টাকা পয়সা উপকারে আসবে না। লক্ষ লক্ষ টাকা, সোনা, হেরা, মণি, মুক্তা সব কিছু সেদিনে থাকবে, কোনো কিছু আপনার আমার উপকারে আসবে না। শুধু একমাত্র আল্লাহ তাআলা এবং তার রাসূল এবং কোরআন ছাড়া আর কোনো কিছু উপকারে আসবে না। বলেন ঠিক কিনা? কিয়ামত আসার আগে এই মানুষগুলো এরকম বেপরোয়া হয়ে যাবে। কি হবে? আপনার 11 নাম্বার বলা হয়েছে সময়ের ব্যবধান কমে যাবে। কিয়ামত আসার আগে আপনার সময়ের ব্যবধান কমে যাবে। কিভাবে? আপনার দিন মনে হবে, একদিন মনে হবে 1 ঘন্টার মতো। কিসের মতো? কিয়ামত আসার আগে একদিন মনে হবে 1 ঘন্টার মতো, 1 সপ্তাহ মনে হবে আপনার 1 দিনের মতো, আর 1 মাস মনে হবে আপনার 1 বছরের মতো, এক সপ্তাহের মতো, আর 1 বছর মনে হবে 1 মাসের মতো। এভাবে হবে, সময়ের ব্যবধান কমে যাবে। দেখেন, তাই ঠিকই হচ্ছে। কিভাবে যে সময় চলে যায়, এরকম বলি না? কিভাবে সময় চলে যাচ্ছে। আমার কথাগুলো শুনতে কষ্ট হচ্ছে আপনাদের? আমি এই কথাগুলো অনেক কষ্ট করে বের করেছি, কিতাব ঘেটে ঘেটে আপনাদের জন্য শোনাবো বলে আমি এসেছি যে কিয়ামত সম্পর্কে মানুষকে কিছু জানানোর দরকার। এই কিয়ামত হবে, এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, এই যে আলামতগুলো সচরাচর ঘটছে, এগুলো আপনাদের জানানোর দরকার। ঈমানদাররা যারা এগুলো শোনার পরে তারা নিজেকে তওবা করে কিয়ামত আসার আগে তারা ঈমানদার মুমিন হিসেবে গড়ে উঠতে পারবে। বলে ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তী আয়াতে বলছেন, ইয়াউমা ইদি ইয়াসদুরুন নাসু আশতাতান লিউরা আমালাহুম ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কিয়ামত আসার আগে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন যখন সমস্ত মানুষের সকল পাপ যখন আল্লাহ তাআলা প্রকাশ করে দিবে, মানুষগুলো যাতে অস্বীকার না করতে পারে, মানুষগুলো যাতে অস্বীকার না করতে পারে, সেজন্য আল্লাহ তাআলা
ভিন্ন ভিন্ন অবস্থায় সেদিনকে আল্লাহ কিয়ামতের ময়দানে উঠাবে। ভিন্ন ভিন্ন অবস্থায় মানে বোঝাতে কি বোঝানো হয়েছে? তার মানে কেউ যদি মুরগি চুরি করে সেদিন মুরগি নিয়ে উঠবে, কেউ যদি কলা চুরি করে সেদিন কলা নিয়ে উঠবে, কেউ যদি রাতের অন্ধকারে কোনো জিনা করে, রাতের অন্ধকারে মনে করে পৃথিবীর কেউ দেখছে না, একমাত্র আমি আছি এবং আর কেউ নাই, আমি এবং সে, আর দ্বিতীয় কেউ নাই, কিন্তু আল্লাহ তাআলা বলছেন রাতের অন্ধকারে যে পাপ করে থাকে, যদি রাতের অন্ধকারে অপরাধ করে থাকে সেটাও আমি আল্লাহ তাআলা দেখি। কারণ রাতের মধ্যে আল্লাহ তাআলা এমন একটা রশি দিয়েছে যেই রশি রাতেও সমান এবং দিনেও সমান, আল্লাহ তাআলা একই ভাবে সেটাকে রেকর্ড করে থাকেন। বলেন আল্লাহু আকবার। রাতের অন্ধকারে যদি কোনো মানুষ অপরাধ করে সেই পাপ আল্লাহ তাআলা প্রকাশ করে দেবে। যদি কেউ কলা চুরি করে, মুরগি চুরি করে এবং কলমের খোসায় লক্ষ লক্ষ টাকা যদি তারা চুরি করে, আল্লাহ তাআলা সেই কলম নিয়ে যে অবস্থায় সে চুরি করত সেই অবস্থায় ভিন্ন ভিন্ন অবস্থায় আল্লাহ তাআলা উঠাবেন। বলেন আল্লাহু আকবার। ইয়াউমাইদি ইয়াসদুরুন নাসু আশতাতান লিইউরাউ আ'মালাহুম فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। ওই দিনে কেউ যদি অনুপরিমাণ যদি আমল করে থাকে সেই দিন আল্লাহ তাআলা সেটা দেখিয়ে দেবেন। কেউ যদি অনুপরিমাণ যদি আল্লাহ তাআলা কেউ যদি অনুপরিমাণ যদি কোনো গুনাহ করে থাকেন সেটাও আল্লাহ তাআলা দেখিয়ে দিবেন। কারো প্রতি আল্লাহ তাআলা কিঞ্চিত পরিমাণ জুলুম করবে না। অনুপরিমাণ কি বোঝেন? অনু মানে এত বড় ছোট জিনিস যে মাইক্রোস্কোপ যন্ত্র ছাড়া সেটা দেখা যায় না। বলেন ঠিক কিনা? যেটাকে ভাঙতে 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 একেবারেই ছোট, যেটা খালি চোখে দেখা সম্ভব নয়, এর থেকেও ছোট বিষয় যদি হয় তাহলে পরে সেটাও আল্লাহ তাআলা দেখিয়ে দেবেন। আমি আপনি যদি এর থেকেও ছোট আমল করে থাকি সেটাও আল্লাহ তাআলা দেখিয়ে দেবেন। ছোট আমল, খাওয়ার আগে বিসমিল্লাহ বলে খেতে হয়, এটা কি একটা আমল না? এর থেকেও ছোট যদি আমল হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে হবে, তাহলে এটা কি আমল হবে না? দরুদ শরীফ পড়লে পরে এইভাবে ছোট ছোট আমল, এর থেকেও ছোট আমল যদি আমি আপনি করে থাকি তাহলে পরে সেটাও আল্লাহ তাআলা দেখিয়ে দেবেন। এবং এর থেকে ছোট গুনাহ যদি হয়ে থাকে, রাস্তা দিয়ে আপনার বেগানা মহিলা যাচ্ছে অথবা কোনো মহিলা যাচ্ছে অথবা কোনো আপনার মানুষের ভুয়েল আল দিয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে আপনার সেই ভুয়েল আলের মধ্যে পা দিয়ে কয়েকটা ফসল নষ্ট করে, এর থেকে আপনার ছোট গুনাহ যদি হয়ে থাকে সেটাও আল্লাহ তাআলা দেখিয়ে দেবে। বলে ঠিক কিনা? কারোর প্রতি কোনো জুলুম করা হবে না। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের স্ত্রীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওগো আমার প্রিয়তমা স্ত্রী, শোনো, শুনে নাও, তুমি ছোট গুনাহ যদি হয় একেবারে ছোট, এই গুনাহ থেকেও তুমি বেঁচে থাকো, কারণ আল্লাহ তাআলা এই ছোট গুনাহ আপনার হিসাব গ্রহণ করবে। বলেন আল্লাহু আকবার। সুতরাং আল্লাহ তাআলা কোনো বিষয় কারো ছেড়ে দেবে না। বলেন ছেড়ে দেবে? ছেড়ে দেবে না। সেজন্য আসুন আমরা নিজেকে শুধরিয়ে নেই। মৃত্যু আসার আগে, কিয়ামত আসার আগে আমাদের কি করতে হবে? আমাদের কিয়ামত আসার আগে আল্লাহ তাআলার কাছে প্রিয় হতে হবে। কি হতে হবে? প্রিয় হতে হবে। কারণ এই পৃথিবী চিরদিনের নয়, এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আমি আপনি এক সময় ছিলাম, এখন আছি, আবার থাকবো না। বলেন ঠিক কিনা? আমি আপনি এখন আছি, এক সময় ছিলাম না, আবার থাকবো না। এই পৃথিবী ছেড়ে চলে যাব সেই অচিন দেশে, যেই দেশে গেলে আর কখনো মানুষ ফিরে আসে না। বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, সেই অচিন দেশ কোনটা? সেই অচিনা দেশ কোনটা? সেই অচিনা দেশ হলো কবর, যেই কবরে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না। বলেন ঠিক কিনা? আপনার আমার চোখের সামনে, আপনার আমার চোখের সামনে আমার দাদা গেল, আমার দাদি গেল, সেই দাদা আর কি কোনোদিন এসেছে? কথা বলেন না। কিসের পানে ছুটছি মোরা, কিসের দিকে ছুটি? যেই দিকে ছুটলে পরে পথ হারাবো বুঝি। বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, যে অচিন দেশে যাব, যে অচিন দেশ আমরা চিনি না, অচিনা একটা দেশ, সেই দেশটি হচ্ছে কবর। এখানে যারা
অনেকে আছি বিয়ে বাড়ি আত্মীয় বাড়ি যান, বলেন ঠিক কিনা? কিন্তু যেখানে নতুন ছেলেকে বিবাহ দিয়েছেন, নতুন বিয়ে বাড়ি যাবেন, কিন্তু ওই বিয়েকেই শুধু চেনেন আর কারো চেনেন না, বলেন ঠিক কিনা? সেই এলাকায় গিয়ে আপনি আপনার বিয়েকে খুঁজবেন অথবা সেই আত্মীয়কে খুঁজবেন, সেই বাড়িতে গিয়া আপনার সেই চেনা লোকটিকে ছাড়া আর কারো কি আপনি সেই অচেনা এলাকায় গিয়ে চিনতে পারবেন? সুতরাং কবর হলো এমন একটা জগৎ, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে, আমার আপনার জন্য যে কবর সামনে রয়েছে, কিয়ামতের পরে আর কি কোনো কিছু থাকবে বলেন? থাকবে না। সুতরাং আপনার আমার জন্য কিয়ামত আসার আগে, কবর আসার আগে, মৃত্যু আসার আগে আপনার আমার কি করতে হবে? ওই অচিন দেশের, যে দেশকে চিনি না, যেই এলাকা চিনি না, সেই এলাকার প্রস্তুতি গ্রহণ করতে হবে, বলেন ঠিক কিনা? যে অচিন দেশে কবরে আমি আপনি যাব, সেই দেশে একজন মানুষ আছেন, তিনি হলেন আমার আপনার আল্লাহ। ওই আল্লাহর সাথে যদি সম্পর্ক হয়ে যায়, আপনি আমি সেই আল্লাহকে চিনতে পারবো, বলেন ঠিক কিনা? হাদিস শরীফের মধ্যে এসেছে, মান রাব্বুকা যাকাতামাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বাও। যেই ব্যক্তি দুনিয়াকে রবকে চিনেছে, কবরে মৃত্যুবরণ করার সাথে সাথে তার জন্য জান্নাত আল্লাহ তাআলা নসিব করে দেবেন, বলেন ঠিক কিনা? সেই জন্য ভাইজানেরা আমার, যুবক ভাইরা আমার, ছোট্ট ছোট্ট সোনামণিরা আমার, চোখটা বন্ধ করেন, মাথাটা নিচু করেন। যেই অচিন দেশে যাব, যেই এলাকা যাব, সেই এলাকা চিনি না, জানি না, সেখানে গিয়ে কেমনে থাকবো? বন্ধু নাই, বান্ধব নাই, সাথী নাই, কেউ সেখানে নাই, কারোর সাথে দেখা হবে না, কারোর সাথে কথা হবে না। যেই দুনিয়ার জন্য, যেই দুনিয়ার টাকা পয়সা অর্থের জন্য নিজের জীবনটা শেষ করে দিচ্ছি, একবার কি ভেবেছি যেই কবরে আমার মা গেছে, যেই কবরে আমার বাবা চলে গেছে, সেই কবরে আমাকেও যেতে হবে। জানি না আমার বাবা কেমন আছে, মা কেমন আছে। অনেকের কলিজার টুকরা সন্তান চলে গেছে, কখনো কি ভেবেছি আমার বাবা গেছে, মা গেছে, আমার কলিজার টুকরা সন্তান চলে গেছে, আমিও তো একদিন সেই চলে যাব অচিন দেশে। যেই দেশে গেলে মানুষ কখনো ফেরে না, কখনো আসে না, সেই দেশে চলে যেতে হবে। ওই দেশে কোনো চেনা জানা লোক নাই। ওই কবর দেশ এমন একটি জায়গা, কারো জন্য হবে সুখের ঘর, কারো জন্য হবে দুঃখের ঘর। ও আমার ভাইজানেরা, বন্ধুরা আমার, দুটি পায়ে হাত দিয়ে বলে যাই, এখনো সময় আছে। কবি বলেছেন, দিন থাকিতে বান্ধবেলা, দিন থাকিতে বান্ধবেলা, কাজে লাগবে মরণ বেলা। দিন থাকিতে বান্ধবেলা, কাজে লাগবে মরণ বেলা। আহার নিদ্রা লাগে না ভালো, ভালো লাগে শুধু আমার আল্লাহ, বলেন ঠিক কিনা? যে কথা বলছিলাম, ও আমার মা বোনেরা, আখিরি জামানার সবচেয়ে বেশি জাহান্নামী হবে মহিলারা। ও আমার মা বোনেরা, কান খুলে শোনেন, আপনাদের উদ্দেশ্যে কিছু বলি। ওই অন্ধকার কবর মেয়েরাও যাবে, ছেলেরাও যাবে, সবার যার প্রাণ আছে, যার জীবন আছে, তার মৃত্যু হবে, বলেন ঠিক কিনা? সুতরাং এই আখিরি জামানার সবচেয়ে ছেলেরা হবে জান্নাতি বেশি, কিন্তু মেয়েরা হবে জাহান্নামী বেশি। কিন্তু এই মেয়েরা এমন অবস্থা হয়েছে বর্তমানে, মেয়েরা এখন বর্তমান তাদের কোনো ইফটিজিং করা হয় না, বরং মেয়েরাই ছেলেদেরকে ইফটিজিং করে, বলেন ঠিক কিনা? কারণ এমন পোশাক পরে যে পোশাক পরলে পুরুষের কর্মসারা, বলেন ঠিক কিনা? এখন বেড়েছে আবার 4 পিস, আবার কবে জানি শুনবেন 6 পিস হয়ে গেছে। মেয়েরাও সবাই ধ্বংস হয়ে যাবে, বলেন ঠিক কিনা? যে কথা বলতেছিলাম আমার মা বোনেরা, আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলি। এই কবর দেশের কথা স্মরণ করে রাসূলের স্ত্রীরা কত কান্না কেঁদেছে। রাসূলের স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে খাদিজা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন
রাষ্ট্রের কাজ সেরে তিনি একদিন বাসার মধ্যে প্রবেশ করেছে। প্রবেশ করে দেখেন হযরতে খাদিজা তিনি কাঁদছেন, এমন কান্না কাঁদছেন, রাসূলের খাদিজার কান্না দেখে রাসূলের সহ্য হয় না। আল্লাহর রাসূল বলছেন, ঘরের মধ্যে প্রবেশ করে খাদিজার কান্না দেখে বলছেন, ওগো খাদিজা তুমি কাঁদো কেন? খাদিজা তুমি আমাকে বলো কেন কাঁদো, আমার কাছে বলো। কারণ রাসূলের কষ্টের সময়, দুঃখের সময় একমাত্র বান্ধব ছিল খাদিজা। এই খাদিজার চোখের পানি দেখে রাসূলের দিল ফেটে যেত। কারণ ওই খাদিজা যখন ওই হেরা গুহাতে রাসূল ধ্যানে মগ্ন থাকতেন, উম্মতের জন্য নবী ওই হেরা গুহায় চোখের পানি ফেলে যখন কাঁদতেন আর বলতেন, ও আল্লাহ আমার উম্মতদেরকে তুমি নাজাত দিও, আমার উম্মতদেরকে তুমি মুক্তি দিও। যেই আল্লাহর রাসূল হেরা গুহায় তিনি কাঁদতেন উম্মতের জন্য, আর রাসূলের খাবার বয়ে নিয়া হযরত খাদিজা সেখানে চলে যেত। এই জন্য রাসূল খাদিজার চোখের পানি দেখে সহ্য করতে পারে নাই। বাসার মধ্যে ঢুকেই বলছে, খাদিজা তুমি কাঁদো কেন আমাকে বলো। আল্লাহর রাসূলের কথা শুনে খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জানতে চান আমি কান্দি কেন? আমি কান্দি কবরের ভয়ে। কারণ কবর হলো নতুন একটি জায়গা, নতুন দেশ, জানি না সেখানে আমার সাথে কেমন আচরণ করা হবে। ও আমার মা বোনেরা, খেয়াল করে শুনবেন, মনোযোগ সহকারে শোনেন, চক্ষুটা বন্ধ করেন, মাথাটা নিচু করেন, দেখেন খাদিজা কেমন কান্দা কাঁদছে। আল্লাহর রাসূল বলে, ওগো খাদিজা তুমি কান্না থামাও, তোমার কান্না আমার সহ্য হয় না। ওগো খাদিজা বলো তুমি কেন কান্দো? খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কবরের ভয়ে কান্দি। ওই কবরের মধ্যে আমার সঙ্গে কেমন আচরণ করা হবে আমি জানি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কবরের ভয়ে কান্দি। রাসূল আমার বললেন, খাদিজা তুমি কান্না বন্ধ করো, কান্না বন্ধ করো। খাদিজা আমার বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কান্না বন্ধ করে দিতে পারি, কিন্তু আমার 3টা ওয়াদা আমার সঙ্গে আপনাকে দিতে হবে। ও আমার মা বোনেরা, সেই 3টা ওয়াদা কি? স্বামীকে খেদমত করেন না, স্বামীকে ভালোবাসেন না। আল্লাহর রাসূলের স্ত্রী দেখেন খাদিজা রাসূলকে কত ভালোবাসতেন, রাসূল খাদিজাকে কত ভালোবাসতেন, কিন্তু স্বামী স্ত্রীদের মধ্যে এখন এমন আন্ডারস্ট্যান্ডিং নাই। বলেন ঠিক কিনা? থাকবে কি করে? সব সময় যে স্টার জলসা নিয়ে পড়ে থাকে। বলেন ঠিক কিনা? কিভাবে স্বামীকে পানিশমেন্ট দিতে হয় সেখান থেকে শোকে। বলেন ঠিক কিনা? সেজন্য দেখেন খাদিজা আল্লাহর রাসূলের কাছে বলছে, ওগো আমার স্বামী, আমাকে 3টা ওয়াদা দিবেন, তারপরে আমি কান্না বন্ধ করব। এই 3টা ওয়াদা কি? এই 3টা ওয়াদা, প্রথম নাম্বার ওয়াদা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার কান্না থামিয়ে দিব আপনি যদি আমার সঙ্গে 3টা ওয়াদা করেন। তার মধ্যে 3 নাম্বার ওয়াদার 3টা ওয়াদার মধ্যে 1 নাম্বার ওয়াদা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কথা দেন আমার মৃত্যুর পরে আপনার গায়ের চাদর দিয়া আমাকে কাফনের কাফন পরাবে। রাসূল আমার বললেন, ওগো খাদিজা তোমার কথা আমি রাখবো, কারণ আমি যখন বিপদে ছিলাম আমার পাশে দাঁড়ানোর মতো লোক ছিল না। ওগো খাদিজা তুমি হলে ইসলাম গ্রহণকারিনীর মধ্যে প্রথম, মহিলাদের মধ্যে প্রথম ইসলাম গ্রহণ করেছো। ওগো খাদিজা তুমি হলো মহিলাদের মধ্যে প্রথম ইসলাম গ্রহণকারী, তুমি আমার স্ত্রী, আমি কথা দিচ্ছি আমার গায়ের চাদর দিয়া তোমাকে আমি কাফনের কাফন পরাবো। খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার মৃত্যুর পরে 2 নাম্বার ওয়াদা আপনি দেন, আমার লাশটা আপনি নিজে হাতে কবরে নামাবেন। রাসূল আমার খাদিজার কথা ফেলাতে পারলেন না। খাদিজাকে বলছে, ওগো আমার স্ত্রী খাদিজা, তোমার মৃত্যুর পরে আমি তোমার লাশ মোবারক নিজে হাতে কবরে নামাবো। এরপরে 3
নাম্বার যে ওয়াদাটা রাসূলের কাছে চাইলেন, 3 নাম্বার ওয়াদা হলো, ওগো আমার স্বামী, ওগো আমার স্ত্রী, আমি শোনো, তোমার 3 নাম্বার ওয়াদা যেটা জানতে চাই। স্বামী গো, আপনি আমার 3 নাম্বার ওয়াদাটা দেন যে আমার মৃত্যুর পরে যখন কবরে লাশ রেখে সবাই যখন চলে আসবে, তখন আপনি আমার সওয়ালের জবাবটা নিজে দিয়ে দেবেন। বলেন আল্লাহু আকবার। কারণ কবর হলো অচেনা জায়গা। আমি জানি না কবর আমার সঙ্গে কেমন আচরণ করবে, ওই কবর আমার সঙ্গে কি ধরনের আচরণ করবে আমি জানি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুনকার নাকির যদি আমাকে প্রশ্ন করতে আসে, আমি যদি বেকারার হয়ে যাই, সওয়ালের জবাব যদি ভুলে যাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি না জানি জাহান্নামী হয়ে যাব। রাসূল গো, আপনি আমার সওয়ালের জবাবটা আপনি তালিম দিয়ে দিয়েন। আল্লাহর রাসূলের কাছে এই 3টা ওয়াদা যখন খাদিজা চাইলেন, আল্লাহর রাসূল এই 3টা ওয়াদা কথা দিলেন, খাদিজা তোমার মৃত্যুর পরে এই 3টা ওয়াদা আমি পালন করব। ও আমার মা বোনেরা, স্বামী যদি তোমাকে মন থেকে যদি ভালো না বাসে, কিভাবে স্বামীর ভালোবাসা পেতে হয় এই চেষ্টা করতে হবে। কারণ মহিলারা জান্নাতে যাওয়ার জন্য তাদের সহজ, তার মধ্যে 1 নাম্বার যেটা হলো সেটা হলো স্বামীর খেদমত প্লাস নামাজ। এই স্বামীর খেদমত এখন সমাজে নাই, বলেন ঠিক কিনা? এখন যদি 1 গ্লাস পানি ভরে খেতে চায়, স্বামীর সে পানি ভরে দেওয়ার সময় নাই, কারণ সে সিরিয়াল দেখবে, বলেন ঠিক কিনা? এই 3টা ওয়াদা যখন চাইলেন, কয়েকদিন পরে খাদিজা যখন ইন্তেকাল করলেন, ইন্তেকাল করার পরে ওই খাদিজা ইন্তেকাল করার পরে রাসূল তার নিজের গায়ের চাদর দিয়া খাদিজাকে দাফনের ব্যবস্থা করলেন। খাদিজার কাফনের কাফন পরাইলেন, কাফনের কাফন পরাইয়া রাসূল তার ওয়াদা মতো কবরে তাকে নামানোর জন্য চলে গেলেন। সেখানে কবরে তাকে নিজে হাতে নামালেন। এরপরে যখন দাফন কার্য সমাধি হয়ে গেল, হয়ে যাওয়ার পরে কবরের পাশে রাসূল আমার দাঁড়িয়ে আছে। রাসূলের চক্ষু মোবারক দিয়া টপে টপে পানি পড়ে আর কান্দে। কিন্তু মানুষ মারা যাওয়ার পরে কাদার কোনো বিধান নাই, কান্না করা যাবে না, কান্না করা নিষেধ। কিন্তু রাসূল কাঁদছেন এই জন্য, কারণ ওই খাদিজা যে সময় রাসূলের পাশে ছিল, রাসূলের পাশে দাঁড়ানোর মতো লোক ছিল না। ওই খাদিজার কবরের পাশে রাসূল দাঁড়িয়ে কান্দে আর বলে, আল্লাহ, এই খাদিজা আমার পাশে এমন ভাবে ছিল যে আমি রাসূল বুঝতেই পারিনি যে আমার খাদিজা আমার জন্য আমাকে এত ভালোবাসে। ও আল্লাহ, আজকে বড় এতিম হয়ে গেলাম, আমার খাদিজাকে তুমি নিয়ে গেলে। আল্লাহ গো, আমার খাদিজা যে 3টা ওয়াদা আমাকে আমার খাদিজার কাছে যে 3টা ওয়াদা আমি আল্লাহ করেছি, তার মধ্যে 2টা আমি পালন করেছি, আর 1টা বাকি রয়েছে। আয় আল্লাহ, আমার খাদিজার কবরের সওয়ালের জবাব তুমি সহজ করে দিও। এই বলে রাসূল কবরের পাশে, খাদিজার কবরের পাশে দাঁড়িয়ে আছে। খাদিজার কবরের পাশে রাসূল দাঁড়িয়ে আছে। হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাঁদেন কেন? আপনি দাঁড়িয়ে আছেন কেন? রাসূল বললেন, ওগো জিবরাইল, তুমি জানো না যে আপনজন আমার কাছ থেকে হারিয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয়তমা খাদিজা যতদিন বেঁচে ছিলেন ততদিন পর্যন্ত তিনি কোনো বিবাহ করেছিলেন না। ওই খাদিজা ইন্তেকাল করলেন। রাসূল আমার সওয়ালের জবাব দেওয়ার জন্য কবরের পাশে দাঁড়িয়ে আছে। জিবরাইল এসে জিজ্ঞেস করছে, রাসূল আপনি কাঁদেন কেন? আপনি কাঁদেন কেন? বলে, আমার খাদিজার সওয়ালের জবাব আমি দেওয়ার জন্য দাঁড়িয়ে আছি। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার খাদিজার সওয়ালের জবাব আপনাকে দিতে হবে না। যেই খাদিজা দুনিয়ায় বেঁচে থাকতে আল্লাহকে ভুলে নাই, আপনাকে ভুলে নাই, যেই খাদিজা দুনিয়ায় বেঁচে থাকতে আল্লাহ
আল্লাহকে ভুলে নাই, দ্বীনকে ভুলে নাই, ইসলামকে ভুলে নাই, সেই খাদিজা মরার পরে কবরে তার আল্লাহ কেমন করে ভুলবে? আপনাকে সওয়ালের জবাব দিতে হবে না, ওই আল্লাহ খাদিজার সওয়ালের জবাব দিয়ে দিবেন। বলেন আল্লাহু আকবার। একটুখানি জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে বলেন লা ইলাহা, ও লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, ও লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মুসলমান দাঁড়াও তুমি, সাথে নিয়ে যাও কোরআন খানি। ও মুসলমান দাঁড়াও তুমি, সাথে নিয়ে যাও কোরআন খানি। গোরাধারের বিপদ সানিতে, গোরাধারের বিপদ সানিতে, পথ চলিতে কি পারবে তুমি? ও মুসলমান দাঁড়াও তুমি, সাথে নিয়ে যাও কোরআন খানি। ও মুসলমান দাঁড়াও তুমি, সাথে নিয়ে যাও কোরআন খানি। বলেন ঠিক কিনা? কোরআন মুসলমানদের জন্য সংবিধান। মুসলমান কিভাবে চলবে, ইমানদার কিভাবে চলবে, কবরের কথা স্মরণ করতে হলে কোরআন শিখতে হবে। বলেন ঠিক কিনা? এই যে আপনার ঢাকাতে চক বাজারে যে ঘটনাটা ঘটলো, ওইখানে মসজিদের মধ্যে সকল আসবাবপত্র পড়ে গেছে। ঘটনাটা জানতে পারলাম, ফেসবুকের মধ্যে দিচ্ছে, সব কিছু পুড়ে গেছে, আগুনের মধ্যে সকল কিছু পুড়ে গেছে, কিন্তু এই কোরআন শরীফ পড়ে নাই। বলেন আল্লাহু আকবার। সুতরাং খাদিজা যে জীবন গড়েছিল, রাসূল যে জীবন গড়েছিল, রাসূলের পুরা জিন্দেগি ছিল কোরআন, কিন্তু আজকে কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে, ইসলাম থেকে দূরে সরে যাওয়ার কারণে আজকে এত গজব আমাদের উপর আসছে। বলেন ঠিক কিনা? সুতরাং এই কোরআন থেকে সরে গেলে, ইসলাম থেকে সরে গেলে যে এরকম গজব আসবে, এটা কোনো সন্দেহ আছে? সন্দেহ নেই। মুসলমানকে, ইমানদারকে টাইট ফিট করার জন্য আল্লাহ তাআলা মাঝে মাঝে এমন গজব দেবে। বলে ঠিক কিনা? শুধু কোরআন থেকে যদি আলাদা হয়ে যায়, তাহলে পরে আপনার আমার উপর আল্লাহর গজব আসবে। কিয়ামত অতি নিকটে চলে আসবে। মূল আলোচনায় ফিরে আসছে, মূল আলোচনায় চলে আসলাম যে কিয়ামতের ছোট ছোট আলামত আসবে। এই ছোট ছোট আলামতের মধ্যে 11 নাম্বার পর্যন্ত গিয়েছিলাম। এরপরে আল্লাহ তাআলা বলেছেন যে 12 নাম্বার যে পয়েন্টটা, যে মহিলাদের সংখ্যা বেড়ে যাবে, বৃদ্ধি পাবে, পুরুষের সংখ্যা কমে যাবে। কি বললাম? কিয়ামত আসার আগে মহিলাদের, যে কিয়ামত আসার আগে যে ছোট ছোট আপনার আলামতগুলো আসবে, এর থেকে আমি আপনি বুঝতে পারবো যে কিয়ামত অতি নিকটে, ধ্বংস হয়ে যাবে পৃথিবী। মহিলাদের সংখ্যা বেড়ে যাবে, একজন পুরুষের জন্য 50 জন মহিলা হবে। কয়জন? জোরে বলেন। আপনারা কি সবাই কষ্টে আছেন নাকি? তাহলে একজন পুরুষের জন্য 50টা মহিলা হবে। কয়টা? এইটা যখন হবে তখন বুঝে নিতে হবে কিয়ামত অতি নিকটে। পুরুষের সংখ্যা কমে যাবে। দেখবেন এখন মানুষ মেয়ে চায় না, চাই কি? মানে মেয়ে হলে পরে মন বেজার হয়ে যায়, মন বেজার হয়ে যায়। কি বুঝা আসলে? আমার ওখানে একজন, আমার গ্রামের লোক, নাম বলে চিনে ফেলবেন আপনারা যেহেতু পার্শ্ববর্তী এলাকা। আপনার একজন লোক, সে তার 8টা মেয়ে। কয়টা মেয়ে? 8টা মেয়ে। সে বলছে যে আল্লাহ, শুধু কি তুমি আমাকেই চোখে দেখো, ওই যে অমুকের তুমি চোখে দেখো না, ওর তো 5টা ছেলে, ওর একটা মেয়ে দিতে পারো না, আর ওখান থেকে আমাকে একটা দিতে পারো না। তার মানে কি? ওর যে 8টা ছেলে, 8টা মেয়ে, অথবা 5টা মেয়ে, অথবা 4টা মেয়ে, এরকম কোন মানুষের যদি হয়, তখন তাদের মন দেখবেন শুকা যায়, মুখ শুকা যায়, যে আমার 8টা মেয়ে, 5টা মেয়ে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই বাড়িতে কন্যা সন্তান জন্মগ্রহণ করে, সেই বাড়িতে কি বলেন? সেই বাড়িতে আল্লাহ তাআলার রহমত নাজিল হয়। বলেন সুবহানাল্লাহ।
একটি জান্নাতের মালিক হয়ে যায়। যদি একটা কন্যা সন্তান থাকে, এবার 5টা থাকলে 5টা জান্নাতের মালিক। বলে সুবহানাল্লাহ। কিন্তু ঠিক মতো পাত্রস্থ করতে হবে, ইসলামী সুশিক্ষা শিক্ষিত করতে হবে। এখন বর্তমানে যে সমস্ত মহিলারা, যে সমস্ত মেয়েরা, এদেরকে দিয়ে আল্লাহ জান্নাত পাওয়া যাবে না। বলে ঠিক কিনা? গার্জিয়ানের দোষ। এই গার্জিয়ানরা যদি সেই মেয়েগুলোকে টাইট দেয়, মেয়ে কি বাড়ি থেকে বের হতে পারে? বলেন সেজন্য কিয়ামত আসার আগে বেপর্দা হয়ে যাবে। একটা পুরুষের জন্য 50টা মেয়ে হবে আর একটা ছেলে। সম্ভব? তখনই কিয়ামত শুরু হয়ে যাবে। এরপরে আল্লাহ তাআলা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কথা বৃদ্ধি পাবে, কথা বৃদ্ধি পাবে, কাজ কমে যাবে। তার মানে এই যে সামনে দেখবেন ইউপি নির্বাচন আসছে, চেয়ারম্যান নির্বাচন আসছে, বলেন ঠিক কিনা? নেতারা বলবে এক কথা, হবে না। বলেন কথা দেবে, এইটা করব, সেইটা করব, ব্রিজ করব, কালভার্ট করব, কত কথা একটা ভোটের জন্য বলে, কিন্তু নির্বাচন যখনই বেরিয়ে যাবে তখন নেতার খুঁজে পাওয়া যায় না। বলেন ঠিক কিনা? তার এখানে বলা হয়েছে যখন কথা বৃদ্ধি পাবে, মানুষ কথা দেবে কিন্তু সে কাজগুলো করবে না, তখন বুঝে নিতে হবে কিয়ামত অতি নিকটে। কাফেরদের নীতি অনুযায়ী, রীতি অনুযায়ী মানুষ চলবে। পরে যে আলামতটা আসছে যে কাফেরদের রীতি অনুযায়ী চলবে, কাফেররা যে রীতিনীতি দেবে সেই অনুযায়ী চলবে। এখন দেখেন যে কাফেররাই আমাদের উপর চেপে বসেছে। বলেন ঠিক কিনা? কাফেররা, মুশরিকেরা আজকে আমাদের দেশটাকে জ্বালিয়ে পুড়িয়ে খাচ্ছে। বলেন ঠিক কিনা? ভয় পাচ্ছেন নাকি কথা শুনে? ভয় পাবেন না। এখানে বলা হয়েছে যখন কাফেরদের রীতিনীতি অনুযায়ী দেশ চলবে, তখন দেখা যাবে যে আপনার কিয়ামত অতি নিকটে চলে আসবে। সম্মানিত উপস্থিতি, এই যে ছোট আলামতগুলির মধ্যে আল্লাহ তাআলা, আল্লাহ এবং আল্লাহর রাসূল যে কথাগুলো বললেন যে যখন এই আলামতগুলো চলে আসবে তখন আপনার আমার বুঝে নিতে হবে কিয়ামত অতি নিকটে। এগুলো হলো ছোট আলামত। তাহলে পরে আলামতে কুবরা, বড় বড় আলামত কোনটা? এই ছোট আলামত। আর বড় যে আলামতগুলো হবে সেই আলামতগুলো আসলেই আপনার দুনিয়া শেষ। এই আলামতগুলো হচ্ছে বলে আপনি আমি আছি, কিন্তু এরপর বড় আলামত আসলে আর পৃথিবীতে থাকতে পারবো না। বড় আলামতের মধ্যে 1 নাম্বার আলামত রয়েছে, সেটা হলো দাজ্জালের আবির্ভাব হওয়া। এই পৃথিবী ধ্বংস হওয়ার আগে দাজ্জাল আসবে। কে আসবে? বলেন আমার দিকে তাকান। দাজ্জাল আসবে। ইমাম মাহদী আলাইহিস সালাম আসার আগে দাজ্জাল আসবে। এই দাজ্জাল এসে মানুষের ঈমান ধ্বংস করে দেবে, মানুষদেরকে বেপরোয়া করে ফেলবে, মানুষদেরকে ইসলাম ভুলিয়ে ফেলবে। এই দাজ্জালের মূল তন্ত্র যেটা থাকবে, সে জাদু জানবে, এমন জাদু জানবে যে কিয়ামত আসার আগে এই দাজ্জাল পৃথিবীতে আগমন করে মানুষের ঈমান ধ্বংস করার জন্য তিনি এমন জাদু জানবে, মুহূর্তের মধ্যে আপনার যে সময় ফলের মৌসুম না, ফল তৈরি করে ফেলবে। আপনার ধান ক্ষেত হচ্ছে না, পানির অভাব, ওই দাজ্জাল জাদু করে আপনার পানি দিবে। এগুলো বিশ্বাস হয়? বিশ্বাস হচ্ছে না? এগুলো হচ্ছে হাদিস শরীফ থেকে বলছি, মুসলিম শরীফ থেকে বলছি। কিয়ামত আসার আগে বড় যে আপনার আলামত আসবে, কিয়ামতের বড় যে আলামত, আলামতে কুবরা, এই বড় আলামতের মধ্যে দাজ্জালের আবির্ভাব হবে। সেটা কোন সময়ে হবে? সেই সময়টা হবে কেমন? সেই সময়ে আপনার যখন সময়টা হবে, সেই সময়টা আপনার ইসলাম বিদ্বেষী সরকার হবে। আপনার ইসলাম বিদ্বেষী সরকার হবে, জালিম সরকার হবে, প্রজাদের উপর, মানুষের উপর অত্যাচার নির্যাতন করবে। ওই সময়ে দাজ্জালের আবির্ভাব হবে। দেশের মানুষ শান্তিতে থাকবে না, শান্তিতে ঘুমাতে পারবে না, শান্তিতে খেতে পারবে না, আপনার স্বাধীনভাবে চলতে পারবে না। ওই সময় আপনার দাজ্জালের আবির্ভাব হবে। বড় যে দাজ্জাল, বড় যে কিয়ামতের আলামত, সেটা হলো দাজ্জালের আবির্ভাব হবে। ওই দাজ্জালের 1 নাম্বার অস্ত্র যেটা হবে, সেটা হলো সে জাদু করবে। জাদু করে করে মানুষকে ভুলাবে। কি ভুলাবে? আপনার যেটা প্রয়োজন, আপনার যদি কোনো মানুষ ওই দাজ্জালের প্রতি ঈমান আনে, ওইটা দেখে আপনার ফসল হচ্ছে না, দাজ্জাল সেই ফসলটা কি করবে? পানি সেচ দেয়া, পানিতে ভরে দেবে জাদু করে। আর তখন ওই মানুষ যারা দাজ্জালের প্রতি ঈমান আনবে, তার ঈমানটা ধ্বংস হয়ে যাবে।
এরপরে কোন মানুষের যদি পানির পিপাসা লাগে, কোন মানুষের যদি আপনার পানির পিপাসা লাগে, তার এক হাতে থাকবে পানি আর এক হাতে থাকবে আগুন, কিন্তু এই দুইটাই হবে ব্যতিক্রম। এই দাজ্জালের হাতে যেই হাতে পানি থাকবে সেটা হবে আগুন, আর যেই হাতে আগুন থাকবে সেটাই হবে পানি। মানুষ যখন ওই দাজ্জালের প্রতি ঈমান এনে, ওই দাজ্জালের প্রতি যখন ঈমান এনে তার কাছে সারেন্ডার করে বলবে, হ্যাঁ তোমার কথা আমরা মানি, তোমার কথা আমরা শুনি, তুমি আমার আমি তোমার, এই বলে যখন তুমি আমার নেতা, আমি তোমাকে রব হিসেবে মানলাম, এইভাবে বিভিন্ন কৌশলে যখন সে সব কথা বলবে যে তোমার কথা শুনবো, তুমি শুধু আমাকে একটু পানি দাও, এই বলে যখন তার দাজ্জালের প্রতি যখন মানুষ ঈমান আনবে, তখন তার ওই হাতে যে পানি থাকবে, কিন্তু পানি হবে আগুন আর আগুন হবে পানি। ওই পানি মনে করে যে পান করবে তার বুক পুড়ে ঝাঁঝরা হয়ে যাবে, ঈমান হারা হয়ে যাবে, সে জাহান্নামী হয়ে যাবে। কিন্তু যে প্রকৃত ঈমানদার হবে, যে মুমিন হবে, সে কখনোই দাজ্জালের ফিতনায় ভুলবে না, দাজ্জালকে মানবে না, দাজ্জালের অসসায় পড়বে না। সেজন্য এই দাজ্জাল খুবই নিকটে, সময়টাকে এখন ভালো চলছে, কথা বলেন না, শান্তিতে ঘুমাতে পারে হুজুররা পারি না। আমার 30 তারিখের প্রোগ্রাম কি আপনার এই 25 তারিখে প্রোগ্রাম ছিল, সেটা ক্যান্সেল হয়ে গেছে, গত 25 তারিখ হচ্ছে না, হুজুররা ঘুমাতে পারে না ঠিক মতো। এখানে তো সুন্দর কথা বললাম, আরো অনেক কথা ছিল যেগুলো বলতে পারি নাই, যেগুলো বলতে পারি না, চাইলেও পারি না কোরআনের কথা বলতে। যেই সমাজে যেই সময়ে কোরআনের মাহফিল বন্ধ হয়, সেই সময়টা কি ভালো ভালো মনে হয়? দাজ্জাল খুবই নিকটে আসবে, কারণ কিয়ামতের আলামত অলরেডি সব প্রমাণিত। যে কথাগুলো বললাম মিলেনিয়ান বাড়িতে গিয়ে, যে কথাগুলো বললেন, কিয়ামত কত দূরে, বহু দূরে। এখন তো কেবল দাড়ি তো ওঠেইনি, অনেক যুবক রয়েছে, এখনো বিয়ে শাদী করব, ছেলে বাচ্চা কাচ্চা হবে, কিয়ামত এখনো অনেক দূরে, বলেন ঠিক কিনা? এরকম চিন্তা ভাবলে হবে না, কারণ কিয়ামত খুবই নিকটে। কোরআন এবং হাদিস বলে ইমাম মাহদী আলাইহিস সালাম আসবে, দাজ্জাল আসবে, এবং কোন সময় আসবে সময়টা মিলায় নিয়েন। সময়টা সেই সময় হবে যে সময়ে শাসক গোষ্ঠী হবে, তারা অত্যাচার করবে। বিশ্ব জুড়ে মুসলমানরা আজকে মার খাচ্ছে। এই যে কাশ্মীরে ভারত মুসলমানগুলো কিভাবে আজকে তারা নির্যাতিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, আজ মুসলমানরা। Hey there. Subscribe to my channel. And also press this bell icon, so you never miss any new updates, cause whenever we upload new video you will get a notification on your phone.